বুধবার রাজধানী আগরতলার শিবনগরস্থিত আমরা বাঙালির রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল মহাশয়, প্রচার সচিব দুলাল ঘোষ ও কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক কুমার দাস সহ অন্যান্যরা। আজ আমরা বাঙালি দলের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, গত 25শে ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যের আত্মসমর্পণকারী বৈরীরা 21 দফা দাবি নিয়ে বনমুরাতে ধর্মঘটের ডাক দিয়ে পথ অবরোধ করে। এতে সাধারণ মানুষের প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হয়। এই বন্ধ ও পথ অবরোধে নেতৃত্ব দেন ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনিয়াস রিটার্নিং পিপলস কাউন্সিলের অন্যতম সদস্য ড্যানিয়েল। এই পথ অবরোধের ফলে শিক্ষক, পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলের প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়েছে। জানা গিয়েছে, একটানা 7 ঘন্টা অবরোধ শেষে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের প্রতিশ্রুতি প্রদানের পর বৈরীগণ রাস্তা অবরোধ মুক্ত করলেও তাদের দাবি পূরণ না হলে ভবিষ্যতে তারা নাকি আরও বড় আন্দোলন করবে বলে আগাম ঘোষণা দিয়ে রেখেছে। আপনারা জানেন যে গতকাল ত্রিপুরা রাজ্যে আত্মসমর্পণকারী বৈরী ইন্ডিজিনাস রিটার্নিং পিপলস কাউন্সিল নামে একদল লোক রাস্তা অবরোধ করে বনমুরার পাদদেশে। তাদের দাবি কি? উগ্রপন্থী থাকাকালীন সময়ে আত্মসমর্পণ তারা করে, তারপর তাদের পুনর্বাসন ইত্যাদি ইত্যাদি প্রশ্নে বিভিন্ন দাবি দেওয়া করে গভর্নমেন্টের কাছে। এই দাবি আদায়ের লক্ষ্যে এই নিয়ে কয়েকবার তারা রাস্তা অবরোধ করেছে, গতকাল আবার করল। এখন পরীক্ষার মৌসুম, বোর্ড পরীক্ষা চলছে, পরীক্ষার্থী, শিক্ষক সহ 7 ঘন্টায় অবরোধের ফলে কি ধরনের অসুবিধা পড়েছে সংশ্লিষ্ট ভুক্তভোগী মাত্র জানে। তো এই যে ঘটনা, কদিন পরে পরে বৈরীরা আত্মসমর্পণের নাম করে সরকারি সুবিধা পাওয়ার জন্য এই যে আন্দোলন, এই আন্দোলন করতে গিয়ে মানুষের যে দুর্ভোগ, এই ব্যাপারে সরকারের যে দৃষ্টিভঙ্গি আমরা যেটা দেখছি, সরকার তাদেরকে তুষামত করে চলেছে। এটা তো একদম। অথচ উগ্রপন্থী নামধারী কিছু লোকেরা হাজার হাজার বাঙালিকে হত্যা করে, হাজার হাজার মা বোনকে ধর্ষণ করে খুন করে, অপহরণ করে কোটি কোটি টাকা আদায় করে, বাঙালিদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তাদের ভাগ্যে তেমন সরকারি সুযোগ সুবিধা জোটেনি। হাজার হাজার বাঙালি গৃহহারা হয়, নিজের রাজ্যে শরণার্থীর মতো জীবনযাপন করে। বহিরাগত ব্রু শরণার্থীদের জন্য হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে তাদের ঘর বাড়ি করে দেওয়া হয়, ভূমি দেওয়া হয়, মাসে মাসে আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করে দেওয়া হয়। অথচ 2024 সালে গন্ডাছড়ায় শত শত বাঙালির ঘর বাড়ি পুড়ে দেওয়া হয়, দোকানপাট লুটপাট করে বাড়িঘরের গবাদি পশু নিয়ে যায়। কিন্তু একজন অপরাধী ধরা পড়েনি, বরং তাদের জন্য সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয়। জোট আমলে 80 সালের দাঙ্গার নায়ক বিজয় রাখালকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়, এমনকি সরকারি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয়। অথচ এই ধরনের সুযোগ সুবিধা পেয়ে জনজাতীয় অংশের লোকেরা নতুন নতুন বৈরী সংগঠন তৈরি করে সরকারি সুযোগ সুবিধা আদায় করাই লক্ষ্য। আর এই লক্ষ্য পূরণের জন্য বেছে নিয়েছে ত্রিপুরা জাতীয় সড়কে বসে পথ অবরোধ করে পথ চলতি মানুষের ব্যাঘাত ঘটায়। আমরা বাঙালি দল মনে করে সরকার তোষণনীতি বন্ধ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেই গণতান্ত্রিক দেশে অধিকার আদায়ে আন্দোলন করতে পারে। এর মানে এই নয় জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন নয়। সঠিক পদক্ষেপের মাধ্যমে সকল মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য এইসবের ব্যবস্থা করলে এই ধরনের কার্যকলাপ বন্ধ হয়ে যাবে বলে মনে করেন আমরা বাঙালির নেতৃত্বরা। কাজে এটা চলতে পারে না, এই উস্কানি চলতে পারে না। যারা যখন ক্ষমতা আসে উপজাতিদের দূষণ নীতির মাধ্যমে ক্ষমতার মসনদে বসে থাকতে চায়। তাই আমরা এটা তীব্র বিরোধিতা করছি এবং আগামী দিনে যদি এই ধরনের ঘটনা চলতে থাকে, রাজ্য সরকার কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা রাজ্যবাসীকে নিয়ে তীব্র গণ আন্দোলন করে তুলব। আমরা চাই এই সমস্যার সমাধান, উগ্রপন্থী সমস্যার সমাধান, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসন নিরাপত্তা দিয়ে এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত সম্পদগুলিকে কাজে লাগিয়ে আজকে অর্থনৈতিক সমস্যার সমাধানের ব্যবস্থা করা হোক, 100% লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক এবং ত্রিপুরার এই অপপ্রচার বন্ধ করে প্রকৃতি ইতিহাস পরিবেশন করা হোক এবং বাঙালিদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা হোক। এর জন্য আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। রাজ্য সরকারের কাছে আমাদের এই বক্তব্য তুলে ধরতে চাইছি এই সম্মেলনের মাধ্যমে। নমস্কার। ব্যুরো রিপোর্ট, কেসিপি লাইভ।